নমস্কার, দণ্ডবোধ। মুই সঞ্জীব বর্মন। তোমরা দেখিত হচ্ছেন আমার সঞ্জীব বর্মন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। এই আমার পেজের বিশেষ অনুষ্ঠান আমার গর্ব। আজি আমরা আসি উপস্থিত হচ্ছি আসাম, আমার পার্শ্ববর্তী রাজ্য আসাম আগমনী। আমার আজি যে মানুষটার সাথে আছি, তোমার সাথে আলোচনা করবো, তোমার সম্বন্ধে অনেক কিছু জানবো, সেই মানুষটা হল আমার আসাম বাংলার নামিক্যর গিদাল এবং তার সাথে কোচ রাজবংশী আর্টিস্ট সোসাইটি যেটা আছে, সেই আর্টিস্ট সোসাইটির প্রেসিডেন্ট শ্রীমন্ত মণ্ডল। দাদা নমস্কার, দণ্ডবোধ। নমস্কার। আমার প্রথমে আমার আমার গর্ব যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানত তোমাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। প্রথমে জিজ্ঞাসা করবো আগত তোমার কেমন আছেন? সবাইকে মোর দণ্ডবোধ, নমস্কার। তো মুই আজি প্রথমে আমার সঞ্জীব বর্মনক ধন্যবাদ জানাম। আজি হঠাৎ মোর এটি আসি উপস্থিত হইল, তো মুই খুবই ভালো আছো। শিল্পী মানুষ যদি দুঃখত থাকে তাও ভালো থাকে, আর যদি সুখত থাকে তখন তো ভালোই থাকে। তো শারীরিক দিক দিয়া, মানসিক দিক দিয়া মানে খুবই সুস্থ, মুই খুবই ভালো। যাই হোক সুন্দরা, তোর সাথে আমরা অনেক কিছু আলোচনা করবো, অনেক কিছু জানার ইচ্ছা আছে। আমার যে দর্শকবিন্দু যেগুলো আছে, তোমার মানে আমার যে যতগুলো আর্টিস্ট লোকজন আছি, আমরা যা আছে দর্শকবিন্দু সবাই মানে জানির চাই উমার বিষয়ে, ওনার সম্বন্ধে। হ্যাঁ, তো সেই জন্যে তোর এটি আসা। তো মানে তোর সাথে অনেক আলোচনা হবে, গল্প হবে, সেই জিনিসগুলো আমার দর্শকের সামনে তুলে ধরবো। যার যার জানার ইচ্ছা সেই জিনিসগুলো জানি পাবে। তো এই যে সঙ্গীত জগৎ, হ্যাঁ, সঙ্গীত জগৎও তোর এই প্রবেশটা হইল কেন, কিন্তু ঢুকলো কেন কি? এটা বহুত ছোটবেলার কাহিনী। ছোটবেলা মানে তখন খুব কম বয়স আর কি, মোটামুটি 9-10 বছর বয়স হবে। তখন থাকি গান বাজনার প্রতি আর কি আমার খুব কি আছিল, রাব আছিল আর কি। তো আর মোর পরিগেল তো মোর মা রবীন্দ্রসঙ্গীত, তারপরে টুকটাক ভাউইয়া গান। তখনকার দিনত তো আর ওই রকম না আছিল। তখনকার দিনত হয়তো ভাউইয়া গান করলে মাসি খুব বিয়ায় বেশি। হ্যাঁ, তো মার একটা ভাল কি আছিল সঙ্গীতের প্রতি, আর যার জন্য আমি মানে মাত্র দিয়ে সঙ্গীত জগৎ ঢোকা আর কি। তো আস্তে আস্তে খুব কষ্ট করছিলাম, খুব ভিতরুয়া জায়গা আসলাম। মুই গাঁও অঞ্চল, একদম বাংলাদেশ বর্ডার, আসাম বেঙ্গল বাংলাদেশ বর্ডার, ওই অঞ্চলত মোর বাড়ি। তো ওটি থেকে বাইরে আসিয়া মানে গান বাজনা শেখা খুব কষ্টকর আছিল। রাস্তা না আছিল ভাল, তারপরে 2টা নদী পার হয়ে আসি লাগছি। আগমনে আসি গেলে আমরা 2টা নদী পার হয়ে যাচ্ছি সাইকেল ঘাড়ত নিয়ে। তো তখনকার দিনের ব্যাপারগুলো খুব আলাদা আছে। হ্যাঁ, তো মানে আস্তে আস্তে ক্লাসিক্যাল আরম্ভ করছিলাম ফার্স্ট। হ্যাঁ, ক্লাসিক্যাল করি তারপর আস্তে আস্তে আমার রাজবংশী জগৎ, যেটা গানের জগৎ ঢুকে গেলুম। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের গান করম, এসামিজ গানও করম, যেহেতু আসামত। হ্যাঁ, এসামিজ গানও করম, না করে না হয়। মনে নিজস্ব একটা এসামিজ গানের অ্যালবামও করছিল। আচ্ছা, হ্যাঁ। তো এমন করে আস্তে আস্তে আর কি সঙ্গীত জগতে ঢুকে গেলাম। মানে সঙ্গীত জগতে ঢোকাটা প্রথম মার হাত ধরিয়ে। হ্যাঁ, মার হাত ধরিয়ে সঙ্গীত আইসা মার কাছে শেখা। হ্যাঁ, তারপর পরবর্তীতে কোনো গুরুর গুরুর হাত ধরিয়ে পরবর্তীতে এই জগতে আইসা আর কি। তো এই যে সঙ্গীত জগতে এতদিন ধরে আছিস, একটা শ্রীমন্ত মণ্ডল একটা নামিক্ষর নাম, সবাই জানে, সব আসাম বেঙ্গল সব জায়গাতে মানুষ নামটার সাথে পরিচিত। তো এই যে গানের জগৎ, আজ কতদিন হলে গানের জগতের সাথে? মানে সঙ্গীত জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার মোটামুটি 30 বছর হয় নাই, 30 বছরের কাছাকাছি। 30 বছরের কাছাকাছি।
মানে অনেক বছরের একটা সাধনা। হ্যাঁ সঙ্গীত জগতের সাথে লাগিয়ে থাকা এটাও কিন্তু একটা সাধনার পার্ট, হ্যাঁ সাধনার মধ্যে পড়ে। তো এই 30টা বছর কিন্তু মুখের কথা না। 30 বছর থেকে এটা এই সঙ্গীত জগতের সাথে জড়িত থাকে, এটা অনেক বড় একটা সাধনার জিনিস। তো আজ অব্দি মানে এই যে সঙ্গীত জগতের কাছে অনেক এত কিছু গান করলো, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করিস, গান করিস, তো এমনি আমরা যেটা মানে অফিসিয়ালি যেগুলো আমরা মিউজিক ভিডিও কই, সিনেমা কই, এগুলোর সাথে কেমন করে জড়িত হলো? এগুলো তো বহুত পরে। আমরা যখন মানে সঙ্গীত জগতে ঢুকলাম তখন তো এগুলো না আসিল। হ্যাঁ প্রথম মুই যখন রেকর্ডিং করম তখন আমার এই পাশে কোনো সিস্টেম নাই। গুয়াহাটির যা ফার্স্ট রেকর্ডিং তখন ক্যাসেট, তারপরে ক্যাসেটের পরে সিডি আছিল, সিডিও না হওয়া হয়ে গেল। হ্যাঁ আর এলা তো আর নাই এসব। হ্যাঁ সব মোবাইলে। তো এই মোবাইল আসার পরে আস্তে আস্তে মানে আমি এই ফেসবুক তারপরে এগুলো আর কি আস্তে আস্তে অ্যাক্টিভ হলাম আর কি। হ্যাঁ তো মোর নিজস্ব চ্যানেল নাই। হ্যাঁ মোর যেগুলো গান বাইর হয়েছে আর কি, বিভিন্ন চ্যানেলত গানগুলো আছে আর কি। হ্যাঁ তো এইরকম করি আর কি আস্তে আস্তে আমরাও, যেহেতু যুগ পরিবর্তন হইল, হ্যাঁ যুগের সাথে সাথে আমরাও পরিবর্তন হইলাম। কিন্তু আমরা যতটুকু মোবাইল সম্পর্কে বা ইউটিউব তারপরে ফেসবুক সম্পর্কে জানি, কিন্তু আমার নেক্সট যেটা জেনারেশন ওটা কিন্তু বহুত কিছু জানে আমার থাকি, বহুত কিছু বেশি জানে। তার কারণ বাই বার্থ আসিয়া জন্ম হয়ে মোবাইলটা দেখছি, আমরা কিন্তু জন্ম হয়ে মোবাইলটা দেখি নাই। আমরা অনেক পড়াই মোবাইল দিয়ে, আমরা হাতত পাচ্ছি আর কি। তো যাই হোক আস্তে আস্তে এরকম করে আর কি ঢোকা হল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই সঙ্গীত নিয়ে পড়াশোনা কোনো ব্যাপার? হ্যাঁ সঙ্গীত নিয়ে পড়াশোনা বলতে মুই যখন হায়ার সেকেন্ডারি পাস করলাম তখনই মুই বিশারদ কমপ্লিট করলাম। আচ্ছা বিশারদ কমপ্লিট করিয়া বহুত গ্যাপ দিছি। হ্যাঁ তারপরে চান্স পাং নাই, সময় পাং নাই। পরে মুই 2022-23 এমএউস কমপ্লিট করলাম কলকাতার থাকি, নিখিল ভারত সঙ্গীত সমিতি থাকি। তো এই 6 মাস আগত রেজাল্টটা পাইছিলাম আর কি, খুব ভালো রেজাল্ট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট ক্লাস পাইছিলাম। তো নেক্সট পরিকল্পনা কি আছে পরবর্তীতে? নেক্সট পরিকল্পনা বলতে সঙ্গীত নিয়ে যতটুক করা যায়, আর বিশেষ করে মই আমার রাজবংশী কালচার, রাজবংশী সঙ্গীত এটা নিয়ে একটু সাধনা করিয়েছি। হ্যাঁ অন্যগুলো একটু করম অল্প স্বল্প, আলাদা ব্যাপার, কিন্তু আমার রাজবংশী সঙ্গীত নিয়ে মোটামুটি একটা যতটুকু করা যায় আর কি, যতটুকু সাধ্য মোর অতটুকু করিয়েছি আর কি। এই রিসেন্ট 1-1.5 মাস আগত একটা খুব পুরোনো গান, হারে যাওয়া গান, গানটা সঠিক কায় লিখছে আমি কবার না পাং, প্রচলিত গানগুলি করবে আর কি। আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন শিল্পীর কণ্ঠ ওই গানটা শুনছিলাম আর কি ইউটিউবত। আচ্ছা। তো দেখলাম গানটা মানে গাইছে তো পুরোনা ধাঁচ, যেটা ওই ধাঁচতে গাইছে পুরোনো আঙ্গিকে গানটা করছে আর কি। তো মুই ভাবলাম গানটা যদি এখন আজের থেকে 100 বছর আগের গানটা যদি ওই রকমই থাকে, হ্যাঁ ওইটা কিন্তু মানে নাওয়া হয়ে যাবে। ওই বস্তুটাকে আমরা আরো মডিফাই করা লাগবে, যেহেতু মানে সময়ের সাপেক্ষে সব পরিবর্তন হয়। হ্যাঁ তো আমরা অল্প অল্প হলেও পরিবর্তন করা লাগবে, সুর ঠিক রাখা লাগবে, সব ঠিক রাখিয়ে যতটুকু পরিবর্তন করা যায়, মিউজিকের পরিবর্তন, হ্যাঁ একটু যদি আরো নতুন কিছু করা যায়, ওইরকম করেই আমি গানটা করলাম। হ্যাঁ গানটা আসিল ভাটি থাকে আসিলেন রে ভারী, কথা কন ভারী সারি সারি। গানটা যদি 2 লাইন খানিক শোনাস? হ্যাঁ শোনা যাবে। গানটা, আর গানটার সাথে শর্ট ফিল্মও এখন গানের সাথে অ্যাড করা হয়েছে। তো মোটামুটি ভালো একটা কি পাওয়া গেছে আর কি। ঠিক আছে আমি অল্প কয়া দেন গানটা। ভাটি থাকি আসিলেন রে ভারী,
কথা কহন ভারী সারি সারি রে, ও কি ভারী রে, কোন ভারী মন বন্ধু কেমন আছে রে, কোন ভারী মন বন্ধু কেমন আছে রে। গানটা সত্যি মানে অসাধারণ একটা গান। হ্যাঁ, গানের যে টিউনিং এত সুন্দর করে করছে, পরবর্তী নতুন করে একটু করে নিয়ে গানটার মানে ভালো লাগে গানগুলা। এই গানগুলা তুই তো ভাউয়াটা নিয়েই মানে মেইনলি চলছে তোর মেইন নিয়ে চলছে। তো যে ভাউয়ার বর্তমান মানে যে অবস্থাটা, সিচুয়েশনটা কি পর্যায়ে আছে, কি খবর তো এটা নিয়ে? এমনি মানে ভাউয়া বা রাজবংশীর যেটা মানে ঠিকই আছে এখন, মানে আগত থেকে যেটা চলি এসছে, আগত আমার রাজবংশী গান ভাউয়া গান মানুষ শুনির চাই নাই, এক নম্বর কথা। কিন্তু এলা ওই বস্তুটা না হয়ে গেছে। এলা মানে রাজবংশী গান বা ভাউয়া গান করলে মানে খালি আসাম বা বাংলা না হয়, হ্যাঁ মোটামুটি ভারতবর্ষত একটা স্থান পাইছে। সবাই জানে যে রাজবংশী বা ভাউয়া নামের ভারতের বাইরে তো অনেক শিল্পী যাওয়া যাচ্ছে, অনেক শিল্পী যাওয়া যায় গান করে দেখা যাচ্ছে, ওইটাই কথা। তার মধ্যে তো কিছু শিল্পী আছে যেটা রাজবংশী বা ভাইয়া গানক একটু বিকৃত করিয়েছে আর কি। সেটা হয়তো বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে করিয়েছে, কমার্শিয়াল ভাবনা চিন্তা ভাবনা করিয়া। আমি অনুরোধ জানাই আর কি, করো তোমরা, কিন্তু মানে এই যে ওভার অতিরিক্ত যেটা ওইটা না করেন, একটু সামঞ্জস্য রাখে সবকিছু বস্তু করলে ভালো লাগে আর কি। এই যে বর্তমানে রাজবংশী মডার্ন সং নামে কিছু গান একদম প্রচুর প্রচলন মানে চলছে মার্কেটে। তো এটা কিন্তু সবাই যখন আমরা ইউটিউবে আপলোড করে বা ফেসবুকে আপলোড করে লেখে কিন্তু রাজবংশী মডার্ন সং। তো মডার্ন সং এই যে গানটা, গান তো রাজবংশী এলা ব্যাপার হলো, এই যে মডার্ন সং আর এই যে ভাউয়া, এই দুইটার মধ্যে মানে অন্তরটা কি হিসেবে কি করবো? অন্তর মানে কি, বা এই যে মডার্ন সংটা এইটার কারণে ভাউয়াটা কোনো রকম এফেক্ট হওয়া যাচ্ছে, বা এই মডার্ন সং এর কারণে রাজবংশীর যে নিজস্ব আঙ্গিকটা এটা নষ্ট হওয়া যাচ্ছে, কি খবর তুই এই বিষয়ে, বা তোর কি মনে হয়? এই বিষয়ে মনে হয় মানে কি, এমনি যেটা আমার অরিজিনাল রাজবংশী বা ভাউয়া আছে এটা তো থাকি যাবে, এটার নতুন নতুন বাইরে হলে যে কোনো একটা প্রভাব পড়বে আগের কিশোর মনে হিসেবে ওটা না হয়, যেটা আমার অরিজিনাল ওটা থাকি যাবে, ওটা তাও কিছু করে না পায়, হ্যাঁ যেটা অরিজিনাল ওটা অরিজিনালে হয়, ওটা থাকি যাবে। হ্যাঁ, কিন্তু মডার্ন একটু যুগেরও পরিবর্তন হয়েছে, হ্যাঁ মডার্নের দরকার হয়। মুইও গাইছং, হ্যাঁ মডার্ন, কিন্তু মডার্ন বলতে সবকিছু ঠিক রাখি, যেটা করা যতটুকু করা যায় অতটুকু করা লাগে, ওর বেশি করা লাগে না। হ্যাঁ, তো কিছু কিছু শিল্পী আবার এলা দেখা যায় মানে মানে সীমাটা পার হয়ে যায়। হ্যাঁ, রাজবংশের নাম দিয়া খানিক, রাজবংশের নাম দিয়া অন্য অন্য কালচারের কতগুলা গান ঢুকিয়া মানে ডাইরেক্ট ডুপ্লিকেট করিয়া রাজবংশী নাম দিয়ে করে। হ্যাঁ, এই বস্তুটা খুব বেয়া, এই বস্তু ঠিক না। হ্যাঁ, তো হয়তো মানুষের কাছে ভুল বার্তাও যায় যে রাজবংশী তাহলে কি নিজস্ব কোনো হ্যাঁ মানে এই বস্তুটা খুব খারাপ আর কি। আমরা হয়তো মানে দুই পয়সা কামের জন্য বা কি করার জন্য এগুলো করে গেছে, তাহলে বেশি দিন থাকবে না আর কি, আস্তে আস্তে না হয় যাবে। হ্যাঁ, একটা ফলো আছে না, মানে ভাইরাল একটা মানুষ কয় না, কিন্তু ওই চলে রিয়েলিটি ওগুলা কয়দিন পরে জিরো হয়। হ্যাঁ, কতগুলো গান বাড়িছে এগুলা এলা কিন্তু আর শোনা যায় না। হ্যাঁ, কদিন খুব চলিল। হ্যাঁ, কিন্তু এলা কিন্তু ওগুলো শোনা যায় না। তুই কি মডার্ন গান করছিস? হ্যাঁ, মডার্ন করছো। কি গান আছে সেরকম তার মধ্যে ভালো তোর যেটা পছন্দের? এটা কমলা সুন্দরী, আমার কমলা সুন্দরী একটা করছো। হ্যাঁ, ওইটা মডার্নই আছিল, রাজবংশী মডার্ন সং। হ্যাঁ, তো
মডার্ন হলো, মডার্ন বলতে কি আমরা মানে সুর কথা যেগুলো আছে সাম্য, হ্যাঁ আমরা ওটিগুনা মানে কালচারাল বৈশিষ্ট্যের মধ্যে ভিতরেতে রাখিয়া আমরা ওটিগুনা কিছু মানে আধুনিক যন্ত্র ইউজ করছি, আধুনিকতার ছোঁয়াটা দেওয়া আছে, ওইটাই মডার্ন। দুই লাইন যদি খালি গলায় শুনে। আচ্ছা ঠিক আছে। আষাঢ় মাসে দেওয়ার ঝরি, পরে টাপার টুপুর করি। আষাঢ় মাসে দেওয়ার ঝরি, পরে টাপার টুপুর করি। ও পাওত নূপুর বান্ধি নাচে, পাওত নূপুর বান্ধি নাচে, আমার কমলা সুন্দরী। আষাঢ় মাসে দেওয়ার ঝরি, পরে টাপার টুপুর করি। এই গানটা কয়দিন মাসে আর কয়েক মাস পরে আষাঢ় মাস আসিয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা মানে এটা মানে মুই দেখছুম তো, এই গানটাও দেখছুম, ভিডিওটাও দেখছুম, তো অসাধারণ হয়েছে, খুব ভালো করছে শ্রেয়া আর প্রদীপ কাজ করছে, কুমড়ো ভালো অভিনয় করছে গানটা। যাই হোক, তোমরা এই যে গানটার কথা বল, এই গানটা হয়তো তোর চ্যানেলও তো আছে, আর বোধহয় আর কিসিনের প্রোডাকশন চ্যানেলও তো বোধহয় আছে। তোমরা এই গানটা আষাঢ় মাসে দেওয়ার ঝরি গানটা লিখিয়া ইউটিউবে সার্চ করিও তোমরা দেখির পান, গানটা খুব ভালো হয়েছে। আর মুই কিছুদিন আগে একটা খবর পাসুং, যেটা তোমরা বলে কোটে যে একদম হাতি টাতি নিয়ে বলে কি বলে শুটিং করলেন, তাহলে গল্পটা খালি কত কি ব্যাপারটা কি? এই যেটা গান অল্প কত করলুম আর কি, বন্ধুয়া, হ্যাঁ মানে টাইটেলটা দেওয়া হয়েছে গানের, বন্ধুয়া টাইটেল। তো আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা মানে সিম্পল ভাবে একটা ভিডিও করার কথা আর কি। তো গানটা ডাইরেকশন করছে নীলিমা প্রধানী, আর মিউজিক করছে সত্যজিৎ সরকার। তো এমনি দুইজনে খুব নামিকর মানুষ, হ্যাঁ দুইজন চিনেন সবাই। হ্যাঁ তো মানে একটা প্ল্যানিং করিয়ে গেলাম যে জাস্ট ভিডিও করবো, কিন্তু আমরা যখন মানসত আমরা মানে শুটিংটা করবো আর কি। তো মানুষত আমরা গেলাম, নায়ক নায়িকা, আমার নায়ক আছিল আমার কিসের শিলিগুড়ির, তোর সাথে মানে তোর নামের সাথে চৈতন আর ডাক নাম চৈতন, নাম হচ্ছে সঞ্জীব। সঞ্জীব মনে। আচ্ছা যাই হোক, তো উবে করছে। আর গুয়াহাটির একজন আছিল দেবজানী দাস, ভালো। তো যাওয়ার পরে মানে রাতের ভিতরে প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল, যে না আমরা যখন এটি আসছি, তো আমরা এই গানখান একটা শর্ট ফিল্ম হিসেবে আমরা মানে কি করি আর কি। তো শর্ট ফিল্ম কত ঘন্টার হবে না, 20 থেকে 25 মিনিটের শর্ট ফিল্ম হবে। তারপরে ওটি যা সবকিছু চেঞ্জ হয়ে গেল, পরে সুন্দর করে আমার রাজবংশী গান এই মানে হস্তির কন্যা গানটা বোধহয় হাতি বাঁচলাম, আর এই গানটা হাতি বহুত দিন পরে তারপরে এই কোন গানত মানে বাস্তবে হাতি অ্যাকচুয়ালি ব্যবহার করতে কাহিনীটা মানে সঠিক মানে এইরকম করা হয়েছে আর কি। গৌরীপুরের কিছু একটা কাহিনী নিয়ে করা হয়েছে, আর গৌরীপুরের রাজবাড়িটা তো শুটিং করা হয়েছে। হ্যাঁ, আর গৌরীপুরের ইতিহাস তো সবাই জানে, গৌরীপুরের ইতিহাস সবাই জানে। হ্যাঁ, হয়তো কারো জীবনের সাথে মিলিয়ে যাওয়ার পায়। হ্যাঁ, তো ওই ধরনের করে করা হয়েছে। পরে ওটি খুব ব্যয়বহুল ভাবে আমরা পরে করলাম, শুটিং করলাম। হ্যাঁ, হাতিটা কেমন করে জোগাড় করলেন? না, ওটি সিস্টেম আছে আর কি। ওটি যেহেতু মানসত হাতি, মানস অভয়ারণ্য যেহেতু বহুত হাতি, আর পোষা হাতিও আছে বহুত। পরে ওটি যে মানে দরখাস্ত করা হল, রাতারাতি যোগাযোগ করা হল। আমাকে ওটি কোনা একজন দাদা আছে আর কি, দিলীপ দা খুব হেল্প করছে। হ্যাঁ, মানে দিলীপ দা বলতে হচ্ছে তোমার গোসাইগাঁওয়ের? না, আচ্ছা গোসাইগাঁওয়ের না, আচ্ছা আমার গোলগঞ্জের। ও আচ্ছা, গোলগঞ্জে চাকরি করে। হ্যাঁ, উনিও খুব হেল্প করছে। আচ্ছা। হ্যাঁ, বন দপ্তর। হ্যাঁ, পরে আমরা ওটি যতটুকু শুটিং আছে সম্পূর্ণ করলাম। পরে গৌরীপুর আসলাম। গৌরীপুরত আবার
মানে যেগুলা শোক অ্যাক্টর অ্যাক্ট্রেস তো যায় নাই ওটি না, না। করাই কথা না আছিল। হ্যাঁ 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 পরে ওটি থেকে আমরা গৌরীপুর আসলাম, গৌরীপুর আসিয়া আরো যে অ্যাক্টর অ্যাক্ট্রেস লাগে হ্যাঁ আমার নাবিকার যে করেন কাকা, হ্যাঁ করেন কাকাও আসিল। হ্যাঁ তারপরে আরো আরো ভালো কজন আমরা কি করলাম, যোগাযোগ করলাম, করিয়া পরে সবাইকে নিয়ে মানে একটা রাজ ঘরানা টাইপের গল্প হ্যাঁ, বিভাগ হ্যাঁ, করি ওইরকম একটা গল্প কি করিয়া পরে পড়া হইল আর কি। তো এই বন্ধু হওয়ার কথা মানে প্রায় আমি মানুষের মুখে মুখে শুনলাম যে নীলময় দেখো, শ্রীমন্ত দেখো, সঞ্জীব দেখো, সবাই মানে বিশাল বড় কাণ্ড করে ফেলাল হাতি টাতি নিয়ে কি কি করে। তারপরে ছিল আমি বিষয়টা দেখলাম, তোমরা যেদিন প্রিমিয়ার শো করলেন হ্যাঁ সেদিন আমিও উপস্থিত ছিলাম সেই জায়গায়, দেখা হল। তারপরে বুঝলাম আচ্ছা এই কাণ্ড করে ফেলেছে এতদিন, মানে সেই প্রতিমা বড়ুয়া পাণ্ডের সময় ওই যে হস্তির কন্যার পরে, হ্যাঁ তারপরে হয়তো এত বছর পর এরকম বন্ধুয়া গানত একটা হ্যাঁ। হাতি টাতি নিয়ে প্রথমে এমন করে কাজ করলো। যে হোক, কাজটা খুব ভালো হয়েছে। ওর সাথে মুই নিজে দেখছিলাম তোমার যেদিন প্রিমিয়ার শো করেছেন, হ্যাঁ মানে একদম মানে প্রশংসার যোগ্য একেবারে, সেটা খুব সুন্দর। আচ্ছা এই যে এই সঙ্গীত জগৎ টোটাল মানে তোর নিজস্ব আর কি মানে রেকর্ডিং করা আর কি, মানে এরকম ধরনের কতগুলো গান হবে? মোর বেশি নাই, হুম। নিজস্ব 10টার মতো আছে। মানে মেইনলি তো তুই হাওয়ে নিয়ে স্টেজ প্রোগ্রামটাই হ্যাঁ, বেশিরভাগ করিস, স্টেজ প্রোগ্রামটা বেশি করো। প্রোগ্রামগুলোই বেশিরভাগ করিস। হ্যাঁ হ্যাঁ এই যে যতগুলা গান করছিস আপাতত, মানে তার মধ্যে থেকে তোর পছন্দের কোনটা গান? না মানে আস্তে আস্তে মানে বুঝতে পারলে মানে গান তো সবই পছন্দ। সবই পছন্দের, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলে একটু কি হয়ে আছে না। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, মুই আমার যে আমার আসামের নামিকার লেখক কেরামদ্দার গানও করছেন, একটা বিশুয়ার গান। হ্যাঁ, তারপরে বিশুয়ার গান আরেকটা করছেন আমার যে বিশুয়া গান কোনটা? বিশুয়া বলতে যে মানে আমার যে বিশুয়া উৎসব হয়, হ্যাঁ বিশুয়া উৎসবে কিছু গান থাকে আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো বিশুয়া উৎসবের গান করছে, মোটা ভিডিও হয়েছে। হ্যাঁ বিশুয়া উৎসবের গান মোট 2টা করা আছে, আর একটা আছে মানসী শহরিয়া যে আছে আমার সারেগামা পাত বোধহয় ফার্স্ট হয়েছে। না সারেগামা পা না হয়, ওই হল লিটল চ্যাম্প। হ্যাঁ হ্যাঁ লিটল চ্যাম্প ফার্স্ট হয়েছিল, ওর সাথে একটা মোর বিশুয়ের গান করা আছে, ওটাও ভিডিওটা বাইর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে 2টা বিশুয়ের গান, ওই 2টাও ভালো হয়েছে খুব। হ্যাঁ হ্যাঁ, তারপরে এমনি মানে 4-5টা গান ভিডিও হয়েছে, আর বাকি গানগুলো ভিডিও হয়নি, এমনি অডিও হিসেবে ছাড়া আছে আর কি। তারপরে রিসেন্ট আরেকটা বিশুয়া গান একটা গান আছে, তোর সাথে মোর একটা কাজ হয়েছিল বিশুয়ার একটা গান, হয়তো মুই করছিলাম। হ্যাঁ 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 ওই এই কি জানি গানটা ছিল, হ্যাঁ, আষাঢ় মাসে না 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 না, না, কি আছে, কুচবিহার রাজবাড়ি তো শুট করা হয়েছে। হ্যাঁ 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 ওই গানটা হ্যাঁ ওই গানটা, হ্যাঁ। গানটা যদি 2 লাইন খানিক শোনাস। গানটা- অনেকদিন পরে গানটা মুইও ভুলে গেছি। আচ্ছা, গানটা একসাথে তোর ওইটা তোর মনে হয় একসাথে প্রথম গান হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বিশুয়ের গান, এটা কিন্তু কেরামদ্দার লেখা আছে। আচ্ছা আচ্ছা তো বিশুয়ের গানটা আছিল কেরামদ্দার লেখা, কুকিল আসিল উড়িয়া। তার মানে যেটা তোর সাথে মোর প্রথম কাজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো কোকিল আসলে উড়িয়া যে গানটা আছে, আগে তোমরা শুনো, হ্যাঁ। তারপরে মুভিটার ডিটেইলসটা কবা আছে। গানটা আছিল কুকিল আসিল উড়িয়া খবর ধরিয়া, বৈশাখ আসিল বেশমা আসিল নাচে রে হিয়া। কুকিল আসিল উড়িয়া খবর ধরিয়া, বৈশাখ আসিল বেশমা আসিল নাচে রে হিয়া। বৈশাখ আসিল বেশমা আসিল নাচে রে হিয়া। কুকিল আসিল উড়িয়া, এই গানটা আছে। এই গানটা ছিল। এই গানটা সাক্ষী রায় আর শ্রেয়া অধিকারী, যে ইমরা দুজন আছে, ইমরা দুজন কাজ করছিল। হ্যাঁ হ্যাঁ তার সাথে আরো অনেক আর্টিস্ট ছিল। হ্যাঁ কুচবিহার রাজবাড়িতেও শুট করা হয়েছে, তার সাথে সাথে বোচামারি যে পার্ক আছে সেই পার্কও তো অনেক জায়গায় শুট করা হয়েছে। গানটা খুব ভালো হয়েছে। তোমরা সঞ্জীব বর্মন অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে, তোমরা সেই চ্যানেলটাতে এই গানটা তোমরা দেখি পাবেন আছে। খুব ভালো কাজ হয়েছে, সবাই মিলে খুব ভালো এফোর্ট করছে, ভালো কাজ করছে। তো শুনুন দাদা, এই যে সঙ্গীত জগৎ তুই আছিস, সঙ্গীত জগতে অনেকের জনের সাথে পরিচিত, তোর
এই যে সঙ্গীত জগতে মানে যে মানুষ না একজনকে তো ফলো করে বা একজনের ইন্সপিরেশন হিসেবে মানে, সেরকম কাক তুই ইন্সপিরেশন হিসেবে মানিস বা কাক ফলো করিস? ভালো মুই অ্যাকচুয়ালি ছোটবেলা মুই আমার একটা প্রিয় শিল্পী আছিল আমার আসামের আসামিজ গান করছি, হ্যাঁ বিজয় ভূঁইয়া, হ্যাঁ মোর খুব প্রিয় শিল্পী আছিল আর ওর গান মুই ছোটবেলা খুব গাইছো, হ্যাঁ আসামিজ শিল্পী আছিল, হ্যাঁ তো মানে ওয়াক মুই খুব ফলো করছো, হ্যাঁ তারপরে এই বর্ষে আমার ভাউইয়া জগতত যেগুলো পুরানা শিল্পী আছে, হ্যাঁ মানে সবার গান মুই শুনো, হ্যাঁ ধরেন আমার এই পাশে আব্বাসুদ্দিনের গান পুরানা গান ওগুলো মুই মানে ইউটিউবত যতগুলো পাওয়া যায় আর কি, হ্যাঁ শোক শোনো আর কি, হ্যাঁ শুনিয়া ওগুলোর থেকে কিছু নতুন করার চেষ্টা করো, হ্যাঁ তারপরে আমার যে মানে ভাউইয়া গান প্রথম আধুনিকতার ছোঁয়া আনছি আমার জায়গার, হ্যাঁ আমার প্রবিদ্যা, তো প্রবিদ্যাকেও মুই একটু কি করম, হ্যাঁ প্রবিদ্যা প্রথমে অ্যাকচুয়ালি আধুনিকতার ছোঁয়াটা প্রথম মুয়ে কি করছে আর কি, হ্যাঁ তো কয়েকজনক আর কি লক্ষ্য করম আর কি যে কায় কেমন করে কি করে গানগুলো করে, হ্যাঁ এতটুকুই আর কি। এই যে আগমনী একটা জায়গা, এই জায়গাতে তো তোর পড়াশোনা বড় হওয়া সবকিছু, হ্যাঁ এটি থাকে, তারপর এটি থেকে পরবর্তীতে এই জায়গাতে কলেজ টলেজ যা কিছু না কলেজটা আমি দৌড়িত করছি, দৌড়িত থাকে, হ্যাঁ দৌড়িত করছি, হ্যাঁ আর তারপরে এই জায়গাতে আসো, তারপরে আরো এই জায়গাতে ঘুরে এসছম অ্যাকচুয়ালি মানে গাঁও থেকে ছোটবেলায় আসছম মোটামুটি 16-17 বছর বয়সত, মানে আগমন আসছম, আচ্ছা তখন থেকে আসম আই থিঙ্ক কি কারণ তারপর থেকে সঙ্গীত জগতের সাথে শুরু করো। আচ্ছা কোন তো তুই তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম স্টেজ শো করিস, প্রচুর স্টেজ শো করিস, হ্যাঁ আমরা এর আগত একজন আর আরেকজন তোমার এদিকের গৌরীপুরের একজন সিঙ্গার আছে, একজন গীতালি আছে, নাম দেবযানী শীল, উমারও আমার সাথে ইন্টারভিউটা উমারও নেওয়া হয়েছিল, সেই জায়গায় উমরা একটা কথা কইছে, সেই কথাটা হল যে উমার এই যে সঙ্গীত জগতে উমরাও বর্তমানে একটা পরিচিতির নাম দেবযানী শীল, উমাক সেদিন প্রশ্ন করা হয়েছিল যে তোমরা এই সঙ্গীত জগৎ কেমন করে ঢুকলেন, তার পিছনে কারো হাত ধরে তো আইসে কেমন করে ঢুকলেন, কেমন করে এই জায়গাটা পাইলেন, কেমন করে উঠিয়ে আসলেন, তো সেলা উমরা একটা কথা কইছে, একটা নাম কইছিল, নামটা হচ্ছে শ্রীমন্ত মণ্ডল। তারপর মুই জিজ্ঞাসা করলাম নামটার পিছনে কারণ কি, পরে উমরা জানাল যে যখন উমা প্রথম গান শুরু করে গানের লাইনত তোমরা নাকি উমা প্রচুর প্রোগ্রাম দিছেন, প্রচুর প্রোগ্রাম করাইছেন, তো সেই জায়গাত কিন্তু উমরা মানে উমর জেলা ইন্টারভিউ যেদিন ইন্টারভিউটা আমার সাথে হয় উমরা ওই জায়গাটা তোমাকে কিন্তু বিশেষভাবে ধন্যবাদ জানাইছে, এই শ্রীমন্ত মণ্ডল, এই শ্রীমন্ত দাদার জন্য আজকে সেই জায়গাটা আমরা পাশে সেই জায়গাটা উঠে আসছি, সেই প্রোগ্রামগুলা করার মাধ্যমে মানে আজকে এই জায়গা দাঁড়ানোর পিছনে শ্রীমন্ত দাদার অনেক বড় হাত। তোমরা কি করেন? না আসলে দেবযানী শীল খুব ছোট আছিল তখন আর কি, আমি কেমন করে পালুম 6 টাকা আর কি, হ্যাঁ তখন টুকটাক ফাংশন প্রোগ্রাম করে আর কি টুকটাক এই লোকাল জায়গাতে, পরে মই কলম মনা তুই আয় তো নিয়ে বেড়াম অল্প প্রোগ্রামে, তো যাই হোক যত প্রোগ্রাম হয় মই প্রোগ্রামত নিয়ে যাং, হ্যাঁ তো এমন করি আস্তে 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 মোটামুটি সবাই জানি ধরলে, তারপরে ওদের একটা গান কি মনের রহস্য বিন্দু পাঠানি, এই গানটা প্রচুর ভাইরাল হয়, যাই হোক খুব ভাল, ছটা খুব ভাল, তো আমি উন্নতি কামনা করো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ তো এই যে বিভিন্ন জায়গায় স্টেজ শো করিস, প্রোগ্রাম করিস, এমন কোনো ঘটনা, স্মরণীয় ঘটনা যেটা তুই শেয়ার করতে চাস? স্মরণীয় ঘটনা তো বহুত আছে, হ্যাঁ তো
আমরা বিশেষ করে বৈশাখ মাসে যে প্রোগ্রামগুলো হয় হ্যাঁ তো প্রোগ্রামত জিয়া বহুত যেহেতু মানে কাল বৈশাখ কয় হ্যাঁ কাল হ্যাঁ। বৈশাখ। তো মানে প্রোগ্রামত যে এমন হয়েছে মানে প্রোগ্রাম করে থাকাত হঠাৎ মানে ঝড় আসিয়ে স্টেজ একবারে আউট না হওয়া হয়ে গেছি, মানে ভাঙিচুরি নিয়ে গেছে। ভাঙেছিড়ি নিয়ে গেছি। বাপরে। ওর কি অবস্থা হওয়ার পায়, এতগুলো যন্ত্রপাতি, হ্যাঁ এতগুলো মানে স্টেজ মানুষ, হ্যাঁ মানে কি যে অবস্থা, মানে কারো মাথা ফাটছে, হ্যাঁ হ্যাঁ মানে এইরকম ঘটনা মানে হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ তো এটাও একটা খুব স্মরণীয় ঘটনা আর কি। হুম। তারপরে অমন স্টেজও তার ওই ধরনের স্মরণীয় ঘটনা এমনি তো ওই রকম আমরা এক সময় আরেকজনেরও এক ইন্টারভিউত উমা কইছিল যে উমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করিবার গেছিল, যে নাকি শেষ অবধি এমনও হয়েছে মানে প্রোগ্রামও করির পায় না, খাওয়াও পায় না, টাকাও পায় না। না ওই রকম তো মোরও বহুত হয়েছে, হ্যাঁ এরকম ঘটনা? ওই রকম ঘটনা মোর হয়েছে, না হওয়া না হয় দুই একটা, বেশি হয় নাই, হ্যাঁ। দুই একটা অমন হয়েছে, মই নাম না কম আর কি। না, 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 হ্যাঁ। ঠিক ঠিক। তো মানে এমন হয়েছে মানে স্টেজ করার পরে হ্যাঁ মানে যেটা একটা মাননী বা পয়সার যেটা আলোচনা হয়, হ্যাঁ হ্যাঁ সাম্মানিক যেটা হ্যাঁ। আলোচনা হয় মানে কমিটি নাই, প্রোগ্রামের পরে। হ্যাঁ কমিটি চলে গেছে, কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ পরে লাস্টত চলে আসলাম, এমন ঘটনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো এই যে মানে এগুলা একটা এগুলা স্মৃতি হিসেবে থাকে যাবে যে কাজ করিবার যে কোনো সময় এরকম হয়েছে মানে বিনা পেমেন্টে কাজ করে না খায় না দেওয়া চলে হ্যাঁ আসে। ওইরকম বহুত ঘটনা হয় হয়। তারপরে আবার এমনও কিছু স্মৃতি থাকে যে জায়গার যে হ্যাঁ, মানুষ খুব এত আদর আপ্যায়ন পায়, এত আদর সম্মান আপ্যায়ন। পায়, সেরকম দেয়। সেমন ধরনের কোনো স্মৃতি বা কোনো কিছু ঘটনা? হ্যাঁ বহুত আছে বহুত, হ্যাঁ যে না মুই বিশেষ করে আসামত তো পানে অতটুকু সম্মান, হ্যাঁ হ্যাঁ বেঙ্গলত যত প্রোগ্রাম করো, হ্যাঁ আজি অব্দি মুই কোনো জায়গা খারাপ তো পারি নাই, হ্যাঁ, হ্যাঁ আর খুব আদর আপ্যায়ন সম্মান যতটুকু করা লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ততটুকু করে। আচ্ছা যাই হোক সুমন দাদা, তুই আমার মানে তোর এই যে প্রোগ্রামটা তোকে দেখা হয়েছে, তুই এতটুকু সময় দিলু, সেই সময়টা মানে জানো তুই ব্যস্ত মানুষ, সবসময় ব্যস্ততার মধ্যে থাকিস, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করিস, তার মধ্যেও এই সময়টা দিলু, তার জন্য তো ধন্যবাদ দেওয়াই লাগে অবশ্যই। তো আমরা আশা করি পরবর্তীতে তোর কাছ থেকে আরও ভালো ভালো গান, ভালো ভালো প্রজেক্ট আমরা উপহার পাবো, দর্শক বন্ধুগুলো তোর কাছ থেকে সেই গানগুলো শুনিবার পাবে। তো মানে আমরা প্রোগ্রাম শেষ করার আগে একটা তোর কাছ থেকে একটা গান শুনিয়ে সেরকম প্রোগ্রাম আচ্ছা শেষ করছি। মুই এবার একটা খুব পুরানা গান, হ্যাঁ তো দোতরা বাজে অল্প করিম, হ্যাঁ যদি বন্ধু যাবার চান ঘরের গামছা থুয়া জাহান রে, বন্ধু কাজল ভোমরা রে, দিনা শিবেন বন্ধু কয়া জান রে, আরে দিনা শিবেন বন্ধু কয়া জান রে। যদি বন্ধু যাবার চান ঘরের গামছা থুয়া জান রে, যদি বন্ধু যাবার চান ঘরের গামছা থুয়া জান রে, বন্ধু কাজল ভোমরা রে, দিনা শিবেন বন্ধু কয়া জান রে, আহারে দিনা শিবেন বন্ধু কয়া
খুব সুন্দর গান ধন্যবাদ। ছিল। যাই হোক দর্শক বন্ধু, তোমরা এতক্ষণ আমার দেখলেন আমার গর্ব অনুষ্ঠান, সেই আমার শ্রীমন্তদার সাথে অনেক আলোচনা হল, তোমরা সেগুলো শুনে পেলেন। তো তোমরা এতক্ষণ দেখলেন যে শ্রীমন্তদা কেমন করিয়া সেই কোন জায়গা থেকে উঠে আসি আজকে এই সঙ্গীত জগৎ এত বড় মানে একটা নিজের জায়গা করে নিছে, আসাম বেঙ্গল থেকে শুরু করিয়া একটা নিজস্ব একটা পরিচিতি, সেটা তোমরা সবাই জানেনও অলরেডি। তো তোমরা এতক্ষণ তো আমার গর্ব অনুষ্ঠানটা দেখলেন, এর মানে ঠিক শ্রীমন্তদার মতো করিয়াই এর পরবর্তীতে আমরা কোনো শিল্পী বা কোনো অভিনেতা অভিনেত্রী নিয়ে আমরা আমার এই অনুষ্ঠান হাজির হবো। ততক্ষণ অবধি তোমরা দেখতে থাকো আমার গর্ব অনুষ্ঠান। ধন্যবাদ।